কেয়া পায়েলের বাইরেও এই যে মানুষ যে আমাকে মেহরিন ভাবে চিনে, মানুষ যে আমাকে মানে আমার যেমন আমার নিজস্ব যে সেলুন আছে ওখানে আমি আজকেও যখন গিয়েছি বলছে আপু আজকে আপনি একটু মেহরিনের মতো লাগছে। মানে মেহরিনের যে আলাদা একটা মানে এই যে একটা আলাদা ক্যারেক্টার, তার যে একটা নিজস্ব অরা, সে যেভাবে কথা বলেছে, তাদের প্রতি যে ভালোবাসাটা, এই জিনিসটা আসলে মানুষের মাঝে যেভাবে রয়েছে আমি চাই এভাবে থাকবো। আর যেটা বললেন যে কান্না করার বিষয়টা, অফকোর্স আমরা যে কাজটি করেছি প্রত্যেকটা এপিসোডে এত সুন্দরভাবে মানুষের মাঝে জায়গা করেছে যে কোনো এপিসোডে মানুষ অনেক হেসেছে, আমাদের রোমান্টিক সিনগুলো দেখে মানুষ চিন্তা করেছে যারা নতুন নতুন বিয়ে করেছে তারাও থাকে না যে একটু রোমান্টিক হয়ে গেছে। তার পাশাপাশি লাস্ট যে এপিসোড গুলো ছিল, লাস্ট 2-3টা, সবগুলোই মানুষের হৃদয়কে এত সুন্দরভাবে ছুঁয়েছে, মানুষ আবেগে কান্না করেছে। এটা আসলে আমরা আর্টিস্ট হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। আমরা তো এটাই চাই যে যে কাজটি আমরা করবো সেই কাজটি দর্শক খুব ভালোভাবে দেখুক, এবং সেটাও হয়েছে। আর অফকোর্স এর পাশে যে সামিরকে পেয়েছি, আমাদের ছুটিটাকে মানুষ এত সুন্দরভাবে গ্রহণ করেছে, অনেক ভালো রেসপন্স পেয়েছি। এই ব্যাপারে আসলে তোমারও তো ভালো লেগেছে। আর তার পাশাপাশি যে এই পরিবারটা দেখে মনে হচ্ছে যে আজকে আমরা আরেকটা এপিসোডে শুটিং করে ফেলি। তো আমরা যেভাবে আসলে প্রতিদিন শুটিং করতাম, শুটিং মনে হতো না, অনেক মিস করি। প্রত্যেকটা উইকে আমরা এপিসোড রিলিজ দিতাম, মানুষ আমাদেরকে জিজ্ঞেস করতো যে আপু এরপরে কি হবে, এই জিনিসগুলো অনেক মিস করি। মনে হয় যে কাজ তো ভাই অনেক করবো, বাট এই কাজটি অ্যাকচুয়ালি অনেক বেশি আলাদা করেছে, কোনো চ্যালেঞ্জ ছিল না। আমার কাছে মনে হয়েছে যে গল্প বলতে যে চরিত্রটা আমার ছিল, সেই চরিত্রটাকে আমি চেষ্টা করেছি আমার জায়গাতে গল্পের প্রয়োজনে যতটুকু করার, আমি এক্সাইট করার চেষ্টা করিনি। বাকিটা আসলে দর্শক পছন্দ করেছে, ভালোবেসেছে। জামাইকে সাথে নিয়ে টেক্সটকে যদি বলি এখন এটা তো আসলে পাপ হবে, বাট তারপরে বলছি